হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কি খবর? জি আম্মা, ওই যে ফোন দিছিলাম, আপনি তো জানেন না আম্মা, আপনার মেয়ে কি কাজ করছে। আমি এতটি বছর বিদেশ রয়েছি, টাকা পয়সা কামাইছি, দেশ ছেড়ে দূরে গেছি। আপনার মাইয়া আমার মারে কি করছে, বৃদ্ধাশ্রমে রেখে দিছে। আপনি তো খোঁজ খবর নেন নাই আপনার মেয়ে কি কাজ কর্ম করছে। আপনার মেয়ের আমি রাখবো না, আমি বাসা থেকে বের করে দিলাম। কি ও এরকম কাজ করছে? আমরা তো আগে জানতাম না বাবা, এরকম মেয়ে তো আমরা পেটে ধরি নাই। ঠিক আছে, ও যেহেতু তোমার বাবা মাকে ভালোবাসতে পারে না, তাহলে ও আমাদেরকে কিভাবে ভালোবাসবে? ওর আমার বাড়িতেও কোনো জায়গা নেই, ওরা যেখানে মন চায় সেখানে চলে যেতে বলো। ও যেন আর আমাদের বাড়িতে ফিরে না আসে। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। দয়া করে তুমি আমার মাফ করে দাও, আমি আর এমন ভুল করব না। আমি এই বন্ধু বান্ধব সবার আড্ডায় পড়ে আমি সবকিছু ভুলে গেছিলাম। আমার যে একটা সুন্দর সংসার আছে এটা আমার মাথায় ছিল না। আমাকে এইবারের মতন মাফ করে দাও, আমি আর এরকম ভুল করব না। আমি আজকের পর থেকে তোমার বাবা মাকে সবাইকে ভালোবাসবো। ঠিক আছে, আপনি যেহেতু নিজের ভুল বুঝতে পারছেন, এখন আমি আর কি করবো। ভুল বুঝলে তো মানুষের ক্ষমা করতে হয়। জান, ক্ষমা করে দিছি, তবে এই ভুল আর কখনো করেন না। খালি আপনি না, কোনো মাইয়াই যিনি না করে। ভাই, তুই কি বৃদ্ধাশ্রম চিনোস? চিনলে তোর ভাবির লগে যা, যাইয়া মা আর বাবারে নিয়ে আয়, ও আমি বিদেশ থেকে আইছি। টাকায় রয়েছেন কে? যান, যাইয়া নিয়ে আহেন।